যে মেয়ের সাথেই এভাবে কথা বলবেন সে মেয়ের কাছেই প্রিয় হয়ে উঠবেন। আপনি যদি চান আপনি যে মেয়ের সাথেই কয়েকদিন মিশবেন বা কয়েকদিন কথা বলবেন সেই মেয়েই যেন আপনার ফ্যান হয়ে যায়, আপনার ভক্ত হয়ে যায়, আপনাকে ছাড়া সে যেন আর কিছু না বোঝে, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার সেই কাজে আসবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ছোট ছোট 3টি কাজের কথা বলবো। এগুলো আপনি যদি ফলো করেন তো আমি কথা দিলাম আপনার মেয়ে বন্ধুর অভাব হবে না। কারণ আপনি যে মেয়ের সাথেই কয়েকদিন কথা বলবেন সেই মেয়ের সাথেই আপনার সেই মিল হয়ে যাবে। মেয়ে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তো তাহলে আর আপনাকে দেরি না করাই চলুন সোজা মূল ভিডিওর দিকে হাঁটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটি পুরোপুরি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি করা, তাই সেই অভিজ্ঞতাটি কি ছিল সেটা ছোট্ট করে বলতেছি। আমার কলেজে আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে একটা ছেলে আছে। ছেলেটি দেখতে তেমন সুন্দর বা খুব যে হ্যান্ডসাম এমন কিছু না, কিন্তু তারপরেও আমাদের সার্কেলের মাঝে যতগুলো মেয়ে আছে সব মেয়েই দেখি ওই ছেলেটির সাথে সেই মিল। সব বান্ধবী দেখি ওকে ছাড়া কিচ্ছু বোঝে না, আর ওকে ছাড়া যেন কারো কোনো আড্ডাও জমে না। আমি ভেবে পাই না যে এই ছেলেটির মাঝে মেয়েরা কি এমন পায় যে এর সাথে তাদের এত মিল হয়ে যায়। তো কয়েকদিন খুব ভালোভাবে খেয়াল করার পর বুঝতে পারলাম যে ছেলেটি শুধু তার কথার মাধ্যমেই সব মেয়ের মনে জায়গা করে নেয়, এছাড়া আর কিচ্ছু নয়। তখন আমি গভীরভাবে বোঝার চেষ্টা করলাম যে সে আসলে মেয়েদের সাথে কিভাবে কথা বলে বা কি কি কথা বলে যার কারণে মেয়েদের সাথে তার এত ভালো সম্পর্ক হয়ে যায়। তো সেখান থেকে আমি যে যে তথ্যগুলো বের করতে পারলাম সেগুলোই এখন আমি আপনাদেরকে টিপস আকারে দিব। তো নাম্বার 1, আপনি যদি কোনো মেয়ের কাছে প্রিয় একজন হয়ে উঠতে চান তাহলে আপনি যখনই সেই মেয়েটির সাথে দেখা করবেন বা মেয়েটির সাথে থাকবেন তখন আপনাকে মেয়েটির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো বডি খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। আপনি যেটা ভাবতেছেন সেটা মাথা থেকে সরান, মূল কাহিনীটা বোঝেন আগে। আমি বোঝাতে চাচ্ছি যে মেয়েটি আজকে কি ড্রেস পরে এসেছে, কোন কালারের ড্রেস পরে এসেছে, আর এর আগের দিন কোন ড্রেস পরে এসেছিল, সেটি কোন কালারের ছিল, সে কি খোলা চুলে আছে নাকি চুল বেঁধে রেখেছে, যদি বেঁধে রাখে তো কিভাবে বেঁধে রেখেছে, আজকে কেমন জুতা পরে আছে, সে ঠোঁটে লিপস্টিক দিয়েছে নাকি দেয়নি, যদি দেয় তো কোন কালারের লিপস্টিক দিয়েছে, ইত্যাদি। এমন সবকিছু আপনাকে গভীরভাবে খেয়াল করতে হবে, কারণ মেয়েটির মন জয় করার জন্য এই তথ্যগুলোকেই আপনার অস্ত্র হিসেবে প্রতিনিয়ত ইউজ করতে হবে। আর সেটা কিভাবে করবেন বলে দিচ্ছি। যেমন মনে করুন মেয়েটি এর আগে একদিন লাল লিপস্টিক দিয়ে এসেছিল, আজকে সে অন্য কালারের লিপস্টিক দিয়ে এসেছে। তো মেয়েটিকে দেখার সাথেই আপনি তাকে বললেন তোমাকে কিন্তু লাল লিপস্টিকেই বেশি মানায়। মেয়েটি আজকে নতুন একটা জামা পরে এসেছে, আপনি তাকে দেখে বলতে পারেন এটা কবে কিনলি। মেয়েটি হয়তো বলল অনেকদিন আগেই কিনেছি বাট ইউজ করি না। তো আপনি তাকে বললেন কেন, ভালোই তো লাগতেছে আর তোমাকে বেশ মানিয়েছেও। আপনি হয়তো খেয়াল করতেছেন যে অন্য দিনের চেয়ে আজকে তার চুলগুলো কেন জানি একটু বেশি সুন্দর দেখাচ্ছে। তো আপনি তাকে বলতেই পারেন ইদানিং চুলে কিছু ইউজ করতেছো নাকি। মেয়ে হয়তো বলল কই না তো। তখন আপনি বললেন তোমার চুলগুলো আজকে কেন জানি অনেক সুন্দর লাগতেছে। এভাবে মেয়ের প্রতিটি বিষয় আপনি যদি সবসময় গভীরভাবে খেয়াল করেন এবং প্রতিটি মুহূর্তে সেগুলোর উপর কমেন্ট করেন, পরামর্শ দেন বা প্রশংসা করতে থাকেন তো বেশি দিন লাগবে না আপনি মেয়েটির একদম প্রিয় একজন মানুষ হয়ে উঠবেন। আপনাকে মেয়েটির সাথে মিল লাগানোর চেষ্টা করতে হবে না, মেয়েটির মনে এমনি আপনি স্থান পেয়ে যাবেন। এবং আমি 100% গ্যারান্টি দিলাম মেয়েটির যদি বয়ফ্রেন্ডও থাকে তো সে তার বয়ফ্রেন্ডের চেয়ে আপনাকেই বেশি গুরুত্ব দিবে, কারণ মেয়েরা এমন ছেলেদেরকে সেই লেভেলের ভালোবাসে। চলেন এবার পরের পয়েন্টে। নাম্বার 2, মেয়েটির সাথে কথা বলার সময় মেয়েটি যা যা বলবে প্রতিটি কথা গভীরভাবে শুনবেন এবং সেগুলোর মধ্যে থেকে এমন কথাগুলো স্মরণ রাখবেন যেগুলোর সূত্র ধরে অন্যদিন তার সাথে আবার কথা বলতে পারবেন। যেমন মনে করুন আজকে সে কথা প্রসঙ্গে বলল যে আজকে তার এক বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, ওকে এটা স্মরণ রাখুন এবং নেক্সট যেদিন আবার তার সাথে আপনার কথা হবে বা দেখা হবে তখন প্রথমেই তাকে জিজ্ঞেস করবেন কি রে তোদের ঝগড়া মিটেছে। মেয়ে তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে এটা ভেবে যে আপনি তার কথা গুরুত্ব দিয়ে শোনেন, যে এখনো আপনি সেটা মাথাতেই রেখেছেন আর আপনি সেটা জানার জন্য আগ্রহীও হয়ে আছেন। এটা তো গেল অনেক বড় বিষয়, এর চেয়েও অনেক ছোট ছোট ব্যাপারগুলো এভাবে খুব সুন্দর করে স্মরণ রাখবেন এবং মেয়েটির সাথে নেক্সট যখনই দেখা হবে বা কথা হবে তখন খুব আগ্রহের সহিত সেই ঘটনাগুলোর খবর নেবেন। এতে করে কি হবে জানেন, মেয়েটি খুব অল্প সময়েই ফিল করতে পারবে আপনিই একমাত্র ব্যক্তি যে তার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শোনেন। তারপর আর কি মেয়েটি প্রতিনিয়ত তার জমানো সব কথাগুলো আপনার সাথে শেয়ার করা শুরু করে দেবে এবং খুব অল্প সময়েই আপনি মেয়েটির কাছে প্রিয় একজন মানুষ হয়ে উঠবেন। মেয়েটি আপনার অন্ধভক্ত হয়ে যাবে, আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না। এবার আসি পরের পয়েন্টে। নাম্বার 3,
মেয়েদের ছোট ছোট প্রবলেমগুলোকে খুব গুরুত্বের সাথে শুনবেন এবং খুব গুরুত্ব দিয়ে সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। যেগুলোর সমাধান দিতে পারবেন না সেগুলোতে খুব সুন্দর করে পরামর্শ দিবেন। আর এখানে সবচেয়ে বেশি যেটা কাজ করবে সেটা হলো আপনি কতটা গুরুত্বের সাথে তার ছোট ছোট প্রবলেমগুলো সমাধান করে দিচ্ছেন বা সমাধান করে দেওয়ার চেষ্টা করছেন, সেটাই আসল। কারণ আজকাল বয়ফ্রেন্ডও শুধু খাওয়ার ধান্দা আর রসের আলাপ নিয়ে বিজি থাকে, মেয়েদের ছোট ছোট ব্যাপারগুলোতে কেউই গুরুত্ব দেয় না। সেখানে আপনি এমনটা করে দেখুন, দেখবেন মেয়ে আপনাকে একদম হৃদয়ে জায়গা দিয়ে দিবে। মেয়ের কাছে আপনি এতটা বেশি গুরুত্ব পাবেন যে মেয়ে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, মেয়ে একটু কিছু হলেই আপনাকে স্মরণ করবে। এখন ভাবতেছেন মেয়েদের আবার কেমন প্রবলেম? আরে ভাই, মেয়েদের লাইফে প্রবলেমের অভাব নেই। কয়টা প্রবলেমের উদাহরণ দিব বলেন? আজকে কোন কালারের ড্রেস পরে বাহিরে বের হব, এটাও তো মেয়েদের বিরাট একটা প্রবলেম। মেয়েদের এমন ছোটখাটো প্রবলেমের অভাব নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মেয়েদের কাছে যে প্রবলেমগুলো অনেক বড় বড় মনে হয়, একটা ছেলের কাছে সেগুলো কোনো প্রবলেমই না। একটা ছেলে চাইলে খুব সহজেই একটা মেয়ের ছোটখাটো প্রবলেমগুলো খুব সুন্দর করে সমাধান করে দিতে পারে। তাই এখানে ইচ্ছাটাই আসল। ইচ্ছা করুন, ব্যাস হয়ে গেছে। আপনি আচ্ছা লোক তো মশাই, ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে অথচ আপনি এখনো ভিডিওতে লাইক দেননি। পরের জন্মে লাইক দিবেন নাকি? এখনই লাইক দিয়ে দেন তো। আর ফেসবুক পেজটিকে ফলো করার কথা কি আবার আপনাকে আলাদা করে বলতে হবে? দূর, আপনাকে নিয়ে আর পারি না। এত অলস হলে সংসার চলবে কেমনে? ফেসবুক পেজটিতে ফলো করে না থাকলে এখনই ফলো করে দিন তো। ওকে, ভালো থাকবেন কেমন? পরবর্তী ভিডিওতে আবার আমার ভয়েস শুনতে পাবেন। সেই পর্যন্ত বাই বাই।